আসসালামু আলাইকুম। আমার প্রাণের ক্লাস 7 এর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি আছি তোমাদের মামুন ভাই। আজকে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার বর্গমূল মূলদ সংখ্যাটা পড়াবো। মূলদ আমি চ্যাপ্টার লাইনটা মূলদ এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের পড়াবো। তো প্রথমে আমি পড়াবো বর্গ কি, বর্গ জিনিসটা কি, বর্গমূল জিনিসটা কি, এটা আগে আমাকে জানতে হবে। তো আমি আমার নামটা একটু মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই আমার নাম জানো। প্রথম হচ্ছে বর্গ কি, বর্গ কি, এর সংজ্ঞা কি তোমরা জানো? সংজ্ঞা হচ্ছে কোন সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণ করে, সেই সংখ্যা দ্বারা গুণ করে গুণ যে গুণফল পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ। যেমন x স্কয়ার ইকুয়ালস টু x ইন্টু x। কোন সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গমূল বলে। যেমন x ইন্টু x। তো আমি যদি 3 এর বর্গ করি, তোমরা বইয়ে এইভাবে পাবা। 3 এর বর্গ করলে তোমরা ক্যালকুলেটর যাদের আছে তোমরা এইভাবে সরাসরি মান দিতে পারো। 3 ইন্টু 3 ইকুয়ালস টু 9। তাহলে 3 এর বর্গ হচ্ছে 9। 5 এর বর্গ বা 5 ইন্টু 5, এটা হচ্ছে 25। এখানে যদি আমি আরো দিই 4 এর বর্গ, 4 ইন্টু 4 16। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো, ক্যালকুলেটর দেওয়া লাগবে কেন, তুমি নামটা পারো না। 4 4 16। আমি যদি 6 এর বর্গ দিই 6 ইন্টু 6 36। আমি যদি 7 এর বর্গ দিই 7 ইন্টু 7 49। তাহলে বুঝতেই তো পারছো, কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে। কয়টা উদাহরণ দিছি? অলরেডি 6টা উদাহরণ দিছি, আর আমার মনে হয় না উদাহরণ দেওয়া দরকার। এরপরে আসো জ্যামিতিক প্রুফ। এটা তো একটা জ্যামিতিক প্রুফ। যেহেতু প্রুফ করছি, এটা একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 3 একক হলে ক্ষেত্রফল 9 একক হবে। বুঝতেছো না? আচ্ছা আমি বলছি, এটা মনে করো একটা বর্গক্ষেত্র। এখানে বলে ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য দুটোটাই সমান থাকে। আমি এখানে 5 একক দিচ্ছি, এটাও 5 দিচ্ছি। তাহলে বলছি কি, কোন একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, আমি এখানে 5 ধরছি, তুমি চাইলে 4 ধরতে পারো, 3 ধরতে পারো, 7 ধরতে পারো, 8 ধরতে পারো, তোমার যেটা খুশি এটা ধরতে পারো। আমি এখানে 5 ধরছি। 5 একক হলে তার ক্ষেত্রফল হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র আমরা অবশ্যই জানার কথা। ভূমি টু দৈর্ঘ্য টু প্রস্থ, ক্ষেত্রফল
ক্ষেত্রফল হবে এখানে, যেহেতু আমি সূত্রটা না লিখলাম, আমি সরাসরি দিয়ে দিলাম 5 ইন্টু 5 25। তাহলে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 5 একক হলে তার ক্ষেত্রফল হবে 25। এর ফলে যদি ধরো আমি এখানে 9 একক ধরলাম, তাহলে 9 ইন্টু 9 81। বুঝতেছ? এরপরে আসো, আমাদের এখানে আরো কিছু কাজ আছে, ইংরেজিতে লিখে পর্যন্ত বর্গ সংখ্যা। তাহলে প্রথমে আমি সংখ্যা, এগুলো তোমার ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আমি তারপর দেখা দিচ্ছি এক, তাহলে একের স্কোয়ার করলে 1 ইন্টু 1, তাহলে 2 3 4 5 6 7 8। আচ্ছা 8, এরপরে কিছু আমি এদিকে লিখবো। 8 9 10। তাহলে তোমরা অবশ্যই জানলা 2 এর বর্গ, তাহলে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 2 এর বর্গ হচ্ছে 2 ইন্টু 2। যে সংখ্যার বর্গ করতে বলবে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ বলে। 3 এর বর্গ অবশ্যই তোমরা জানবা 6। এরপর আমি দেখাই দিই 3 এর বর্গ 3, সরি এটা 9 হবে, 9 9 3 ইন্টু 3 9। 4 এর বর্গ দেখো তো 4 ইন্টু 4 ইকুয়ালস টু 60, তাহলে 60। 5 এর বর্গ 5 ইন্টু 5 ইকুয়ালস টু 25। 6 এর বর্গ 6 ইন্টু 6 ইকুয়াল টু 36। 7 এর বর্গ 7 ইন্টু 7 ইকুয়ালস টু 49। ঠিক আছে, ঠিক আছে। এরপর আসো 8 এর বর্গ 8 এর বর্গ 8 ইন্টু 8 64। 9 এর বর্গ 9 ইন্টু 9 81। এরপরে 10 এর বর্গ 10 ইন্টু 10, তোমরা সবাই জানো 100। তাহলে দেখতেছ, তাহলে আমি যদি একটু সৌন্দর্য মাধুর্যতা লাগাই, একের বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ 100। এরপরে আসো বর্গমূল, বর্গমূল চিহ্ন। এতটুকু ক্লিয়ার তোমাদের? বর্গমূল, বর্গমূল চিহ্ন। বর্গমূল কি?
যে তুমি বর্গ করছো, বর্গের বিপরীত কাজটাই হচ্ছে বর্গমূল। তুমি দেখো, তাহলে আমি একটু সংজ্ঞাটা একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বর্গের বিপরীত প্রক্রিয়া হলো বর্গমূল। বর্গের বিপরীত প্রক্রিয়ায় হলো বর্গ। বর্গমূলকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা অবশ্যই জানো, করা হয়। তোমার যদি কয় 9 এর বর্গমূল করো, তাহলে আমি বলছি বর্গের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বর্গমূল। তাহলে এখানে 3 আসবে। এখানে যদি বলে 16 এর বর্গমূল করো, এখানে 4 আসবে। এখানে যদি বলে 25 এর বর্গমূল করো, তাহলে 5 আসবে। তুমি দেখো 5 × 5 25, তাহলে 25 এর বর্গমূল 5। এটা হচ্ছে বর্গমূল। বর্গ বিপরীত প্রক্রিয়া হচ্ছে বর্গমূল। আর এটাকে রুট ওভার বলে, রুট ওভার। এটাকে রুট ওভার বলে, এটাকে রুট ওভার বলে, বর্গমূল গেল। এরপর আসো আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমি প্রথমে 30 আর 34 নিলাম এই সংখ্যাটা। তাহলে তোমাকে সর্বপ্রথম রুলস হচ্ছে এদেরকে জোড়ায় নিতে হবে, বাম থেকে জোড়া নিতে হবে। আমি এখানে রুলস লিখে দিয়ে, ঠিক আছে, আশা করি বানান বলে দেবো। রুলস নাম্বার 1, বাম থেকে জোড়া বানাই। তো আমি বানাই 1 জোড়া, 2 জোড়া। এরপর রুলস 2, এগুলো হচ্ছে কথা, এগুলো রুলস এর মধ্যে পড়ে না। মৌলিক রুলস হচ্ছে 2টা নাকি 3টা পড়ে। তো এগুলো কত, তারপর আমি তোমাদের মনে থাকার জন্য আমি লিখে দিচ্ছি। এগুলো রুলস এর মধ্যে পড়ে না। এরপর আমি মৌলিক রুলস গুলো তারপর আমি নোট করে দিই পরে। বাম পাশে, ডান পাশে, সরি, ডান হবে। ডান থেকে জোড়া বানাবো। তাহলে ডান পাশে বাঘের মতো একটি খাড়া দাগ দিব, বাঘ চিহ্নের মতো একটি খাড়া দাগ দিব, দিলাম। এরপরে এটা হচ্ছে মৌলিক রুলস। এখানে কি করবে, মৌলিক রুলস বলতে 30-এর সমান বলতে তুমি প্রথমে ডান থেকে জোড়া বানাইলে 1 জোড়া 2 জোড়া, যদি সিঙ্গেল আরেকটা থাকতো এটা সিঙ্গেল থেকে যেত, এটা জোড়া হতো না। মনে করো এখানে এটা সিঙ্গেল আছে, এটা সিঙ্গেল, এটা থাকবে। আমি দেখুন এটা ধরে নিয়েছে, এগুলো অঙ্কতে আছে, আমি দেখাবো অঙ্কের সময়। এরপর ডান থেকে তুমি জোড়া বানাইলে, নিলে পরে ডান পাশে বাঘ চিহ্নে ওটাকে সোজা দাগ দিতে হবে। দেওয়ার পর বাম পাশে জোড়ার তার সমান বা তার কাছাকাছি বর্গ সংখ্যা নিতে হবে। তাহলে 30-এর বর্গ, আমি যদি 5-এর বর্গ দেখি 25, 6-এর বর্গ দেখলে 36, তাহলে 30 থেকে বড় হয়ে যায়। 30-এর ছোট হতে হবে
30-এর সমান হতে হবে। তাহলে আমার রুলস হলো বা ওই সংখ্যার সমান বা ছোট বর্গ সংখ্যা নিতে হবে। বর্গ সংখ্যা নিতে হবে। নিতে হবে। তাহলে আমি যদি 6 বর্গ নিলে 36 5 বর্গ, তাহলে আমি 5 বর্গ নিলাম। নেওয়ার পর এর বর্গ কত? 5 বর্গ হচ্ছে 25। এখানে 25 দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর বিয়োগ দিয়ে দাও, 5 থাকবে। দিয়ে দেওয়ার পর বাকি জোড়া নাও। এরপর তোর বাম পাশে খাড়া দাগ, বাম পাশে খাড়া দাগ দিলাম আমি একটা বাম পাশে খাড়া দাগ। তাহলে আচ্ছা, আমাদের এখানে আগুন দিতেছে, তারপর আমি একটু শেষ করে নামাজে চলে গেলে ভালো। তাহলে বাম পাশে দাগ দিয়ে তোমরা আশা করি এগুলা রুল গুলো উঠাইতেছ। আমি এগুলো একটু হবে। বর্গ সংখ্যাকে দ্বিগুণ করে, বর্গ সংখ্যাকে দ্বিগুণ করে বাম পাশে বসাতে হবে। পাশে বসাতে হবে। তাহলে 5-এর দ্বিগুণ 10, একটু দূরে করে আমি বসাবো। এরপরে ভিডিওটা পজ করে রুলস গুলো উঠাও। আমি এগুলো একটু মুছে দিতে হবে, আমার বোর্ড একটু ছোট। রুল 6, রুল 6 হচ্ছে এখন তুমি এটাকে দ্বিগুণ করছো, বর্গ সংখ্যাকে দ্বিগুণ করছিলে 10 হয়েছে। 30 থেকে 25 গেলে 5 উপরের জোড়াটা নেওয়ার পরে এর লগে এমন একটা সংখ্যা চিন্তা করো যে ধরো এই 5 এখন নাই। তুমি মনে করো ধরো এই 5 এখন নাই। তুমি এখানে মনে করো 1 ধরলে এই 5 মনে করো নাই। এখানে 101 এর সাথে ইন্টু 1 দিতে হবে। 101 দিয়ে ইন্টু 1 হলে তো 101 হয়। তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা ধরো, আমি তোমরা 1 2 3 দিয়ে যাচাই করো। আমি এটা 5 হবে, আমি 5 দিলাম। এটা 5, 105 ইন্টু 5, 105 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 525। ঠিক আছে, দাও 6 দিলে 600, মেবি 634 35 হয়। তো আমরা বেশিতে নেওয়া যাবে না,
25, তাহলে 0 1 0 9 থাকবো। তাহলে এটা হচ্ছে অঙ্ক ভাগের সাহায্যে এইভাবে বর্গমূল নির্ণয় করে। তা হলে ভাগফল হচ্ছে 55 ভাগফল দেখ না, ভাগফল 55 আর ভাগশেষ হচ্ছে 9। বুঝতেছ? আশা করি বুঝছো। এবারে আসো আমি তোমার তাহলে মৌলিক রুলস, মৌলিক রুল মৌলিক রুলস ওইগুলো তুমি ম্যাথ করতে করতে বা ডাইনে দাগ দেওয়া, ডান থেকে জোড়া নেওয়া, এগুলো তুমি করতে করতে তুমি মুখস্থ হয়ে যাবে এগুলা। কিন্তু এগুলো তুমি আগে মনে রাখো, বাম জোড়ার সমান বা ছোট বর্গ সংখ্যা নিতে হবে। সমান বা ছোট, বড় হতে পারবে না কিন্তু। বর্গ সংখ্যা হবে। রুলস 2 নেওয়ার পর বর্গ সংখ্যা বসায় বিয়োগ করুন। বিয়োগ করার পর ডান পাশে দাগ, বাম পাশে দাগ দিব। দাগ দেওয়ার পর বর্গ সংখ্যাকে দ্বিগুণ করব। বর্গ সংখ্যাকে দ্বিগুণ করব। দ্বিগুণ করার পর মৌলিক রুলস হচ্ছে 3টা। দ্বিগুণ করার পর এমন একটা সংখ্যা নাও যাকে, যে সংখ্যাতে তুমি বিয়োগ করার পর উপরের জোড়া নেওয়ার পর এই সংখ্যা সমান বা তার ছোট হয়। এই সংখ্যা সমান বা তার ছোট হয়। আমি তোমার ম্যাথ করে অলরেডি একবার দেখাইছি যে পাশে 5 ছিল, 5 এর সাথে তুমি 1 নিলে মনে মনে 5 বাদ হওয়ার পর ধরো এখানে 101, ধরো 101 2, এখানে 102, এখানে 2 দিবে, 102 ইন্টু 2 দিবে। তারপরে এটা এখানে যে অ্যান্সারটা ছিল এটা সমান কিংবা তার ছোট হতে হবে। তাহলে এমন একটা সংখ্যা নাও যা গুণ করলে বিয়োগফলের সমান বা ছোট হয়। রুলস 3, এমন একটি সংখ্যা নাও যা বিয়োগফলের সমান অথবা ছোট হয়। সমান বা ছোট হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের মৌলিক সংখ্যার যে একটা পার্ট আছে ওই পার্টটা পড়াবো। এরপর আমি তোমাদের অনুশীলনী 1.1 ম্যাথ সলভ করবো। এরপরে আবার বেসিক পড়াবো। এরপরে অনুশীলনী 2.2 সলভ করাবো। এরপর সিকিউ আমি সলভ করা দিব, শর্ট কোশ্চেন সলভ করা দিব। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যেন বন্ধুরাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।